বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল মুমিনিন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত, তিনি বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি শাকুহা। মুসলমানের যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করেন। এমনকি কোনো ব্যক্তির পায়ে কাঁটা বিঁধলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার গুনাহকে মাফ করে দেন। বর্তমান সময়ে আমাদের আসমানি যে মুসিবত, তার মধ্যে একটা অন্যতম মুসিবত হলো জ্বর। এই জ্বরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। যে জ্বর, এটা তো হলো জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্ট, সুতরাং একে তোমরা পানির মাধ্যমে নিবৃত করার চেষ্টা করো। আমরা যে গুনাহগুলো করে থাকি, সেই গুনাহের মাধ্যমে জাহান্নাম উত্তপ্ত হয়, সেটার একটা অনুভূতি আমাদের শরীরে হয়, যেটা আমরা জ্বর নামে চিনি। কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়া তথা রূপক করতে সেটাকে ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উপশম হিসেবে আল্লাহ রাসূল বলেছেন সেটা পানির মাধ্যমে নিবৃত করা। বর্তমান আধুনিক চিকিৎসার ক্ষেত্রে জ্বর যখন আসে, তখন পানির মাধ্যমে তারা সেটাকে উপশম করার দিক নির্দেশনা দিয়ে থাকেন। পানির ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, সেটা হলো অবশ্যই সেটা কুসুম গরম পানি হওয়া। কারণ ঠান্ডা পানি যখন মানুষের শরীরে ঢালা হয়, তখন তার ঠান্ডাজনিত রোগ হয়ে যেতে পারে। এমনকি যখন মানুষের শরীরে জ্বর আসে, তখন ঠান্ডা পানি দিলে শরীর একটা সিগন্যাল দিয়ে দেয় তার ব্রেইনে যে এখন শরীর ঠান্ডা হয়ে গেছে, সুতরাং তাকে উত্তপ্ত করে দিতে হবে। তখন জ্বরের প্রকোপ অনেকটা বেড়ে যায়। এই জন্য কুসুম গরম পানির মাধ্যমে শরীরকে মুছে দেওয়া এবং তার মাধ্যমে শরীরের জ্বরের প্রকোপটা কমানোর চেষ্টা করা। যখন জ্বর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্বর থেকে উপশম করার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেটি হলো বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নাআর ওয়া মিন শাররি হাররিন নার। এই দোয়াটার মাধ্যমে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্বরের প্রকোপ আস্তে আস্তে কমিয়ে দিবেন, জ্বর থেকে আমরা নিষ্পত্তি লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।